ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক বিশাল সমভূমি সাওয়েলসবরি প্লেন। চোখ যতদূর যায় ততদূর কেবল ঘাস, নরম পাহাড় আর হাওয়ার শব্দ। এই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছে মানব সভ্যতার এক নীরব সাক্ষী। স্টোনহেঞ্জ, পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় স্থাপত্য, যার উদ্দেশ্য আজও ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের কাছে এক অনন্ত প্রশ্নচিহ্ন। প্রায় ৫,০০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৩,০০০ সালের দিকে, প্রাচীন ব্রিটেনের মানুষ এই বিশাল পাথরের বৃত্তটি নির্মাণ করেছিল। কিন্তু প্রশ্ন হল, কেন ঠিক এখানেই? ইংল্যান্ডে আরও শত পাহাড়, নদী, উপত্যকা ছিল। তবু তারা বেছে নিল সাওয়েলসবরি প্লেন নামের এই নির্জন, সমতল জায়গাটিকে। প্রথম কারণ ভূতাত্ত্বিক। এখানকার মাটি মূলত চাক লাইমস্টোন দ্বারা গঠিত, এক ধরনের শক্ত, স্থিতিশীল শিলা যা ভারী পাথরের ওজন বহন করতে পারে সহজে। স্টোনহেঞ্জের মতো শত টনের পাথর গাঁথতে হলে এমন মাটিরই দরকার ছিল। দ্বিতীয় কারণ প্রাকৃতিক সম্পদ। নির্মাণে ব্যবহৃত সার্সেন স্টোনস পাওয়া গিয়েছিল কাছের মারাবোরাফ ডাউন্স থেকে, আর বোল স্টোনস আনা হয়েছিল ২৫০ কিলোমিটার দূরের প্রেসাওয়াই হিলস, ওয়েলস থেকে। অর্থাৎ তারা জায়গাটি বেছে নিয়েছিল এমনভাবে যাতে স্থানীয় সম্পদ সহজে ব্যবহার করা যায় আর কাঠামোটি দীর্ঘদিন স্থায়ী থাকে। কিন্তু আরও গভীরে গেলে দেখা যায়, শুধু ভূগোল নয়, এই স্থানের নির্বাচনে ছিল এক বিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক নিখুঁততা। স্টোনহেঞ্জ এমনভাবে সাজানো হয়েছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, বিশেষত সামার সলস্টাইস এবং উইন্টার সলস্টাইসে, সূর্যের আলো সোজা প্রবেশ করে পাথরের মধ্যবর্তী অক্ষ বরাবর। এটি নির্দেশ করে প্রাচীন মানুষ শুধু ধর্মীয় উদ্দেশ্যে নয়, বরং সূর্য ও চাঁদের গতিবিধি নির্ভুলভাবে পর্যবেক্ষণের জন্য এটি ব্যবহার করত। একটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র, একটি পাথরের ক্যালেন্ডার। কিন্তু এর মধ্যেই রয়েছে আরেকটি স্তর, যা বিজ্ঞান, ধর্ম ও আধ্যাত্মিকতার সীমানা মুছে দেয়। এটি হল চৌম্বক ও শক্তিতত্ত্ব, ম্যাগনেটিক অ্যান্ড এনার্জেটিক থিওরিস। অনেক আধুনিক গবেষক মনে করেন স্টোনহেঞ্জ পৃথিবীর এক বিশেষ শক্তির রেখা ওপর নির্মিত, যাকে বলা হয় লে লাইন। লে লাইন হচ্ছে এমন এক কল্পিত সরলরেখা যার বরাবর পৃথিবীর প্রাচীন সব পবিত্র স্থান, যেমন গ্রেট পিরামিড, জাইজার, ম্যাচু পিকচু, ইস্টার আইল্যান্ড, একই ভূচৌম্বক সমতলে অবস্থান করছে। এই লাইনগুলোর মধ্যে দিয়ে পৃথিবীর জিওম্যাগনেটিক এনার্জি প্রবাহিত হয়। আধুনিক মাপযন্ত্রে দেখা গেছে সাওয়েলসবরি প্লেন অঞ্চলে মাটির চৌম্বক ক্ষেত্র সামান্য অস্বাভাবিক, যা পৃথিবীর গভীর লোহা ও নিকেল কেন্দ্র থেকে আসা তরঙ্গ দ্বারা প্রভাবিত। প্রাচীন মানুষ হয়তো এই শক্তিকে দেবতার উপস্থিতি হিসেবে অনুভব করেছিল। তারা বুঝেছিল এই মাটি জীবন্ত, এই ভূমি স্পন্দিত হয় এক অদৃশ্য কম্পনে। স্টোনহেঞ্জের পাথরগুলো এই শক্তিকে ধারণ করে রেখেছিল, বিশেষ করে ব্লুস্টোন, যা আনা হয়েছিল ওয়েলসের প্রেসাওয়াই হিলস থেকে। এই ব্লুস্টোনে রয়েছে কোয়ার্টজ ক্রাইস্টাল নামের এক বিশেষ উপাদান, যার মধ্যে আছে পিজোইলেকট্রিক প্রপার্টি, অর্থাৎ চাপ বা কম্পন পেলে এটি ক্ষুদ্র বৈদ্যুতিক চার্জ উৎপন্ন করতে পারে। ভাবো একবার, সূর্যের তাপ, বাতাসের চাপ, আর হাজার মানুষের পদচারণা, সব মিলিয়ে সেই পাথরগুলো হয়তো এক ধরনের কম্পনশক্তি তৈরি করত, যা চারপাশে ছড়িয়ে পড়ত এক অদৃশ্য তরঙ্গে। প্রাচীন মানুষ এই শক্তিকে অনুভব করত তাদের আধ্যাত্মিক অনুষ্ঠানে। তাদের কাছে স্টোনহেঞ্জ ছিল না কেবল এক পাথরের বৃত্ত, বরং এক শক্তির মন্দির, যেখানে পৃথিবী ও মহাবিশ্বের শক্তি মিলিত হয়। বিজ্ঞানীরা আজ বিশ্লেষণ করেছেন স্টোনহেঞ্জের বৃত্তের ব্যাস প্রায় ৩০ মিটার, এবং প্রতিটি পাথর এমনভাবে সাজানো যে তারা সূর্যের আকাশপথের সঙ্গে প্রায় ১ ডিগ্রি নিখুঁত কোণে অবস্থান করছে। এরকম গাণিতিক নিখুঁততা কোনো প্রাচীন সভ্যতার জন্য অবিশ্বাস্য দক্ষতার পরিচায়ক। এছাড়া পাথরগুলোর বিন্যাসে পাওয়া যায় ফেবোনাক্সি রেশিওর আভাস, এক প্রাকৃতিক জ্যামিতিক হার যা মহাবিশ্বের সৌন্দর্যের এক নকশা। কিছু গবেষক মনে করেন স্টোনহেঞ্জ আসলে পৃথিবীর এনার্জি ভর্টেক্স,
এক এমন বিন্দু যেখানে পৃথিবীর চৌম্বক তরঙ্গ এবং মহাজাগতিক শক্তির রশ্মি একে অপরের সাথে মিলিত হয়। এই বিন্দুতে দাঁড়িয়ে মানুষ অনুভব করতে পারে এক অদ্ভুত স্থিরতা, এক নীরব কম্পন, যেন মাটির গভীর থেকে উঠে আসছে এক অদৃশ্য স্পন্দন। বিগত শতাব্দীতে বিজ্ঞান যতই অগ্রসর হয়েছে, স্টোনহেঞ্জ ততই নতুন প্রশ্ন তুলেছে। এটি কি শুধু ধর্মীয় অনুষ্ঠানস্থল, নাকি এক প্রাচীন জ্যোতির্বিজ্ঞান মানমন্দির, নাকি এটি পৃথিবীর গভীর শক্তির সঙ্গে মানব আত্মার সংযোগস্থল? প্রতিটি উত্তরই আবার নতুন রহস্যের দিকে নিয়ে যায়। হাজার বছর পরেও যখন সূর্যের প্রথম রশ্মি সেই প্রাচীন পাথরের ফাঁক দিয়ে প্রবেশ করে, তখন মনে হয় পৃথিবী যেন আজও তার প্রাচীন সুরে কথা বলছে, মাটি, চৌম্বক শক্তি আর মানুষের বিশ্বাসের ভাষায়। এটাই স্টোনহেঞ্জ। এক স্থাপত্য নয়, এক জ্যোতির্বিজ্ঞান, এক প্রার্থনা, এক শক্তির স্পন্দন, এক অনন্ত রহস্য, যা আজও আমাদের প্রশ্ন করে, তুমি কি সত্যিই জানো পৃথিবী কতটা জীবন্ত? 247travelers.com